যখন তারা জান্নাতের কাছে আসবে, জান্নাতীদের জন্য, মুত্তাকিদের জন্য জান্নাতের দরজাকে খুলে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, তার মানে জান্নাতের দরজা বন্ধ থাকবে। জান্নাতীরা আসলে পরে জান্নাতীদের জন্য জান্নাতের দরজাকে খোলা হবে। প্রিয় উপস্থিতি, জান্নাতের দরজাটা বন্ধ থাকা এবং জান্নাতীদের জন্য খুলে দেওয়া, এটাই বেশি সম্মানের। ছোট্ট একটা উদাহরণ যদি দেই, বিভিন্ন বিয়ে বাড়িতে আমরা যাই, বরযাত্রী যতক্ষণ পর্যন্ত আসে না ততক্ষণ পর্যন্ত গেটটা বন্ধ রাখা হয়। যখন বরযাত্রী আসে বা মেহমানরা আসে তখন গেটটাকে খুলে দেওয়া হয়। বর্তমানে তো বিভিন্ন রকমের সিস্টেম বের হয়েছে, এক কেসি দিয়ে ফিতা কাটা হয়। এটা তো গেল বিয়ে বাড়ির বিষয়। এখন বর্তমানে বিভিন্ন রকমের দোকান, বিভিন্ন মার্কেটকে উদ্বোধন করার জন্য বিভিন্ন রকমের সেলিব্রিটি নিয়ে আসা হয়। গায়িকা, নায়িকা, সুদর্শন যুবক, পুরুষ, এগুলোকে নিয়ে এসে একটা অনুষ্ঠান করে সেই মার্কেট কিংবা দোকানকে উদ্বোধন করা হয়, যেটি সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ। আপনি সেলিব্রিটিকে নিয়ে এসে, গায়িকা, নায়িকা, এদেরকে নিয়ে এসে অশ্লীল কার্যকলাপের মধ্য দিয়ে যেই উদ্বোধন করলেন, যেই দোকান এবং যেই সেন্টারকে আপনি উদ্বোধন করলেন, নিঃসন্দেহে সেটি হারাম। এটি হালাল হওয়ার কোনো সুযোগ নেই। তো বলতেছিলাম যে জান্নাতীদের জন্য জান্নাতের দরজাকে অতঃপর খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন, জান্নাতের যেই রক্ষী আছে, গেটম্যান, জান্নাতের দরজায় যেই সমস্ত ফেরেশতা আছে তারা বলবে সালামুন, শান্তি বর্ষিত হোক, আলাইকুম, তোমাদের উপরে, হে জান্নাতীরা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তিবতুম, তোমরা পবিত্র জীবন যাপন করো এখানে, ফাদখুলুহা খালিদিন, তোমরা চিরস্থায়ী আবাসস্থলে, চিরস্থায়ী জান্নাতে তোমরা প্রবেশ করো। এখান থেকে কোনোদিন বের হতে হবে না। পৃথিবীর যত সুন্দর জায়গায় আপনি যান না কেন, বাংলাদেশ থেকে গেলেন বিদেশে, কেন? ভ্রমণ করার জন্য। ভালো একটা এলাকার মধ্যে ঢুকেছেন, আপনি পাসপোর্ট ভিসা নিয়ে গিয়েছেন, পাসপোর্ট ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে সেখান থেকে বের করে দেওয়া হবে। কোনো পার্কে গিয়েছেন, নির্ধারিত সময় আছে, নির্ধারিত সময়ের পরে আপনাকে সেখান থেকে বের করে দিবে, বিনোদনের পরে আপনাকে বের করে দিবে। কিন্তু জান্নাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ফেরেশতারা বলছে, হে জান্নাতীরা তোমরা এই জায়গায় প্রবেশ করবে, এখানে চিরস্থায়ী ভাবে, তোমাদেরকে কখনো এখান থেকে আর বের হতে হবে না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা এই ঘোষণা দিবেন, জান্নাতীরা বলবে, ওয়াকালু আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি তার ওয়াদাকে সত্যায়ন করেছেন। আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছিলেন যে মুত্তাকিনদেরকে জান্নাত দিবেন, সেই মুত্তাকিনদেরকে জান্নাত দেওয়ার ওয়াদাটা আজকে আমাদেরকে প্রবেশ করানোর মাধ্যমে বাস্তবায়ন করলেন। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ, এবং এই জান্নাতে বসবাস করার জন্য আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিলেন। হাইতু নাশা, আমরা যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করা, সেখানে অবস্থান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত প্রদান করলেন। এজন্য সমস্ত প্রশংসা কার? আল্লাহ। জান্নাতীরা এই জান্নাতের মধ্যে প্রশংসা করবে। এরপরে জান্নাতীরা বলছেন, ফানিআমা আজরুল আমিলিন, কতই না উত্তম আমলকারীদের প্রতিদান। যারা দুনিয়াতে আমল করবে, যারা দুনিয়াতে আল্লাহর বিধানে কাজ করবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, কতই না তাদের জন্য উত্তম প্রতিদান, অর্থাৎ তাদের উত্তম প্রতিদান হচ্ছে মহান আল্লাহর জান্নাত। প্রিয় উপস্থিতি, এই জান্নাতে কারা প্রবেশ করবে? এই জান্নাতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক
তাওহীদবাদী মানুষকে প্রবেশ করাবেন। যারা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিয়েছে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এই কথার স্বীকৃতি দিয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানাবেন। যদিও তাদের ভিতরে কোনো রকমের কোনো দুর্বলতা থাকে, কোন রকমের কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে সেই ভুল ত্রুটি এবং সেই দুর্বলতার জন্য যেই সাজা, যেই বিচার, যেই শাস্তি তাদেরকে দেওয়া দরকার, এই শাস্তি দেওয়ার পরে অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। তাহলে মুমিনদের জন্য সান্ত্বনার বাণী এতটুকু, বা তাওহীদবাদীদের জন্য সান্ত্বনার বাণী এতটুকু, যারা তাওহীদ বিশ্বাস করে, যারা তাওহীদের স্বীকৃতি দেবে, এই মানুষগুলো একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যাদের নামাজ ভালো হবে, এই নামাজ নামক জান্নাতের যে দরজা আছে, সেই দরজা তাকে আহ্বান করতে থাকবে, সেই দরজা দিয়ে তাকে প্রবেশ করানো হবে। যে ব্যক্তির সিয়াম সব থেকে বেশি সুন্দর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির সিয়ামকে যদি পছন্দ করেন, তাহলে রাইয়ান নামক দরজা দিয়ে তাকে প্রবেশ করাবেন। যেটা আমরা রমজান মাসে যেটা আমরা শ্রবণ করি যে জান্নাতের একটা দরজার নাম আছে রাইয়ান, সেই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার জিহাদকে পছন্দ করবেন, সেই বাবুল জিহাদ, জান্নাতের একটি দরজার নাম বাবুল জিহাদ, জিহাদ নামক দরজা দিয়ে সেই ব্যক্তি প্রবেশ করবে। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের যেই দরজাগুলো আছে, এই দরজার বিশেষ কিছু আমল আছে, ওই নামগুলোর সাথে বিশেষ কিছু আমলের সম্পর্ক আছে। এই আমলগুলো যার যেটা বেশি পছন্দ হবে, সেই দরজা দিয়ে তাকে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, এই জান্নাতের যে দরজা আছে, এটি কোরআনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে জান্নাতের দরজাকে খোলা হবে। এই জান্নাতের যে দরজা আছে, হাদিসের মধ্যেও এই কথাটি আসছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আমি হব সেই ব্যক্তি, যেই ব্যক্তি, আমি হচ্ছি যেই ব্যক্তি বা যেই আমি জান্নাতের প্রথম দরজায় নক করব। আল্লাহ রাসূল জান্নাতের দরজায় প্রথম নককারী ব্যক্তি, প্রথম সেখানে আহ্বান করবেন জান্নাতের দরজাকে খুলে দেওয়ার জন্য। তিনি কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, তো জান্নাতের 8টি দরজা আছে। এই জান্নাতের 8টি দরজায় এমন কিছু মানুষ থাকবে যে 8টি দরজায় এই মানুষটাকে আহ্বান করবে যে আমার এই দরজা দিয়ে প্রবেশ করো, আমার এই দরজা দিয়ে প্রবেশ করো। জান্নাতের 8টি দরজাই তার জন্য আগ্রহ নিয়ে তাকে ডাকবে। জান্নাতের যে কোনো দরজায় মানুষকে আহ্বান করা, এটি মানুষের জন্য কল্যাণকর। 8টি দরজার প্রয়োজন নেই, 8টি দরজা আহ্বান করার প্রয়োজন নাই। জান্নাতের যে কোনো একটা দরজা যদি আপনার আমার জন্য, আপনাকে আমাকে ডাকে, এর থেকে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নেই। কারণ জান্নাত তো এমন একটা জায়গা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে একটা চাবুক রাখার জায়গা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। চাবুক রাখার কি পরিমাণ একটা জায়গা লাগবে, সামান্য পরিমাণ জায়গা। এই সামান্য পরিমাণ জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি দামি যে দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। প্রিয় উপস্থিতি, সেই দুনিয়া নিয়েই আমরা পাবো, সেই দুনিয়া নিয়েই মারামারি, সেই দুনিয়া নিয়েই কাটাকাটি, সেই দুনিয়া নিয়েই হানাহানি। অথচ এর
সামান্য পরিমাণ মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেই। একটা মাছির যেই পাখা আছে, এই পাখা সমপরিমাণ দামও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সমস্ত পৃথিবীর দাম আল্লাহর কাছে নেই। প্রিয় উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে, সেই দরজার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাকাদ যুকিরা লানা আন্না মা বাইনা মিসরাঈন মিন মাসারি'িল জান্নাতি মাসিরাতু 40 সানাতান। জান্নাতের দুই চৌকাঠ, ডান দিক বাম দিক, মাঝখানে আমাদের যে দরজাগুলো আছে না, আমাদের যে দরজার ডান সাইডে একটা কাঠের একটা খুঁটি থাকে, বাম দিকে একটা কাঠের খুঁটি থাকে, এই যে মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে যেই দিক দিয়ে আমরা প্রবেশ করি, এই মাঝখানের যেই ফাঁকা জায়গাটা, এটা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে মাসিরাতু 40 সানা, এর যে দূরত্ব হবে 40 বৎসরের পথের সমান। 40 বৎসরের পথের সমান এত বিশাল দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আরো বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নামা বাইনা মিসরাঈন মিন মাসারি'িল জান্নাহ কামা বাইনা মক্কাহ ওয়া হিময়ারা আও কামা বাইনা মক্কাহ ওয়া বুসরা। নবীজি বলেছেন, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার প্রাণ, জান্নাতের দুই চৌকাঠ বা দুই সাইডের দূরত্ব বা ব্যবধান হচ্ছে মক্কা থেকে হিময়ার নামক জায়গা যত দূর, অথবা মক্কা থেকে বসরা পর্যন্ত দূরত্ব যত, এত দূরত্বর সমপরিমাণ হচ্ছে এক একটি দরজার ব্যবধান। মক্কা থেকে হিময়ার দূরত্ব কত? 1160 কিলোমিটার। কত কিলোমিটার? 1160 কিলোমিটার। মক্কা থেকে বসরা পর্যন্ত দূরত্ব কত? 1205 কিলোমিটার। তাহলে একটা জান্নাতের দরজার যে মাঝখানের যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে 1200 কিলোমিটার। আমাদের রংপুর থেকে ঢাকা কত কিলোমিটার? 350, 335 কিলোমিটার রংপুর থেকে ঢাকা। তাহলে এরকম রংপুর থেকে ঢাকার দূরত্ব যত, এরকম চার রকমের দূরত্ব এত বড় হচ্ছে এক একটা কি দরজা। আপনি চিন্তা করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কত বিশাল জান্নাতের দরজার ব্যবস্থা করে রেখেছেন। প্রিয় উপস্থিতি, এই জান্নাতের 8টি দরজার আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাইয়েদনা হযরত উকবা ইবনে আমির, তিনি বলেন, কানাত আলাইনা রিআয়াতুল ইবিল, আমার দায়িত্ব ছিল উট চড়ানো, আমার দায়িত্ব ছিল উট চড়ানো। ফাজাআত নাওবাতি ফারাওয়াহতুহা, আমি উট চড়াইতাম মরুভূমিতে, আবার সন্ধ্যাবেলা বিআশিন, সন্ধ্যাবেলা আবার প্রত্যাবর্তন করতাম, উট নিয়ে ফেরত আসতাম। ফাদরাকতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান ইউহাদ্দিসুন নাসা, আমি দেখতে পেলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে মানুষদের সাথে কথা বলতেছেন। নবীজি দাঁড়িয়ে মানুষদের সাথে কথা বলতেছেন। ফাদরাকতু মিন কওলিহি মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু উযুহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইনি মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমি উট চড়াইয়া ফিরার পথে দেখলাম রাসূল কথা বলতেছেন, মানুষদের সাথে কথা বলতেছেন। তো কথা যখন তিনি বলতেছেন, আমি যখন তেনার কাছে গেলাম, আমি গিয়ে তেনার সর্বশেষ যেই কথাগুলো শুনতে পেলাম, সেই কথাগুলো কি তিনি বলতেছেন, যদি কোনো মুসলিম সুন্দর করে উযু করে, অতঃপর এই উযু করার পরে 2 রাকাত সালাত আদায় করে, এই 2 রাকাত সালাতের কোয়ালিটি কি হবে? তার চেহারাও আল্লাহমুখী হবে, তার অন্তরটাও আল্লাহমুখী হবে। অর্থাৎ এই নামাজ এমন ভাবে পড়বে যে সে দুনিয়ায় নাই, একদম আল্লাহ পাক রব্বুল আলামিনের
জন্য, সব ধ্যান ধারণা সব কিছু কার জন্য? আল্লাহর জন্য করে কোন ব্যক্তি যদি সুন্দর করে উযু করার পরে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মানে আল্লাহ রাসূল মানুষের সাথে কথা বলতেছিলেন, সর্বশেষ আল্লাহ রাসূল যেই কথাটা বললেন সেই কথাটা আমি এরকম শুনলাম, আল্লাহ রাসূল এই কথা বললেন। ক্বালা ফাকুলতু মা আজওয়াদা হাযিহি, সাহাবী উকবা ইবনে আমির বলেন, আমি বললাম কি চমৎকার কথাই না এটা, এত চমৎকার কথা যে একজন ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব। কতই না সুন্দর কথা। ফাইদা কাইলুন বাইনা ইয়াদাইয়া ইয়াকুল আল্লাতী ক্বাবলাহা আজওয়াদা, হঠাৎ একজন ব্যক্তি বলে উঠল যে এর পূর্বে যেই কথা বলেছেন সেই কথা তো আরো চমৎকার, তুমি সর্বশেষ যেই কথা শুনতে পেয়েছো তুমি এটাকে বলতেছো অত্যন্ত চমৎকার, এর পূর্বে যেই কথা বলেছেন সেই কথা আরো বেশি চমৎকার। সাহাবী বলেন ফানাযারতু ফাইদা উমর, আমি দেখলাম যে ওই কথাটা বলনেওয়ালা ব্যক্তি অন্য কেউ নয়, সেই ব্যক্তিটা হচ্ছে হযরত ওমর। ক্বালা ইবনি ক্বাদ রাআইতুকা জিতা আনিফা, হযরত ওমর হযরত উকবাকে বলছে, হে উকবা, আমি দেখতে পেলাম যে তুমি সদ্য আসলা, এই মাত্র তুমি আসলা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে আরেকটা কথা বলেছেন, কি? মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল উযুআ সুম্মা ইয়াকুলু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। হযরত ওমর বললেন যে এর পূর্বে আল্লাহ রাসূল আরেকটা কথা বলেছেন, সেটি হচ্ছে কোন ব্যক্তি যদি পরিপূর্ণ ওযু করে, ওযু করার পরে সে ব্যক্তি যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এটা কথা যদি কোনো ব্যক্তি বলে তাহলে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করার অনুমতি পাবে। তাহলে 2টা আমল এখানে শিখলাম, 1 সুন্দর করে ওযু করা, 2 সুন্দর করে ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করা। 3 নম্বর আমল যেটা শিখলাম যে সুন্দর করে ওযু করার পরে এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যেই দোয়া আছে, এটা যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হয়। এই আমল আমরা করব তো ইনশাআল্লাহ। যখনই আপনি ওযু করলেন সুন্দর করে 2 রাকাত সালাত আপনি আদায় করুন। হযরত বেলালের মর্যাদাও এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছিলেন। মেরাজের রজনীতে হযরত বেলালকে তিনি দেখতে পাচ্ছেন যে জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তিনি হাঁটতেছেন। কারণ একটাই, হযরত বেলাল পরবর্তীতে বললেন অন্য কোনো আমল করি না, শুধু একটা আমলই হয়তো করি, যখনই আমি ওযু করি ওযুর সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাত আমি আদায় করি। আপনিও মর্যাদাশীল হতে চাইলে এই 2 রাকাত সালাত আপনি আদায় করবেন। আর ওযুর শেষে ওযুর যেই দোয়া আছে এবং এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেই দোয়া আমরা সকলেই জানি, এই দোয়া আমরা যদি পাঠ করি জান্নাতের 8টি দরজা আমাদের জন্য খুলে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে এখানে আমরা বুঝলাম যে জান্নাতের কয়টি দরজা? 8টি দরজা। এবার আসেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ থেকে আরেকটি হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা বোনদের সম্পর্কে বলেছেন। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের মাসব্যাপী সিয়াম সাধনা করবে, ওয়া হাফিজাত ফারাজাহা, এবং লজ্জাস্থানকে যদি হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শোনে, কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, ওই মহিলাকে কিয়ামতের ময়দানে এই আমলের কারণে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো।
যেই দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সেই দরজা দিয়েই তাকে প্রবেশ করার অনুমতি কে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। প্রিয় উপস্থিতি, তাহলে মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসে সিয়াম সাধনা করা, নিজের ইজ্জত এবং আবরুর হেফাজত করা এবং স্বামীর কথা মান্য করা, স্বামীর কথা মেনে চলা। এগুলো যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় লেগে যাবে। শুধু মৌলিক যেই কথাগুলো বলা দরকার সেই কথাগুলো বললাম। আল্লাহ আমাদের মা বোনদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে জান্নাতের 8টি দরজা সম্পর্কে আরেকটি বর্ণনা এসেছে। উতবা ইবনে আবদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মা মিন মুসলিমিন ইয়ামুতু লাহু সালাসাতুন মিনাল ওয়ালাদি লাম ইয়াবলুগুল হিনতা ইল্লা তালাক্কাউহু মিন আবওয়াবিল জান্নাতি সামানিয়া মিন আইয়িহা শাআ দাখালা। যদি কোনো মানুষের 3 জন বাচ্চা মৃত্যুবরণ করে প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বে, যদি কোনো ব্যক্তির, যদি কোনো মা বোনের, যদি কোনো পিতার 3 জন সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই যদি মৃত্যুবরণ করে, তাহলে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই 8টি জান্নাত আছে, এই 8টি জান্নাত তাকে ইস্তেকবাল করবে, স্বাগতম জানাবে। মিন আইহা শাআ দাখালা, সে যে কোনো 8টা দরজার যে কোনো একটা দরজা দিয়ে সে প্রবেশ করার অনুমতি পাবে। তাহলে সন্তান মৃত্যুবরণ করলে, প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই সন্তান মৃত্যুবরণ করলে হাহুতাশ নয়, বরং ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত প্রদান করবেন। এবং শুধু একটি জান্নাত নয়, বরং 3 সন্তান মৃত্যুবরণ করলে জান্নাতের 8টি দরজায় তাকে স্বাগতম জানাতে পারে কিয়ামতের ময়দানে। এজন্য যারা এরকম সৌভাগ্যের অধিকারী হয়েছেন, আমরা হাহুতাশ করব না, বরং ধৈর্য ধারণ করব এবং এই সওয়াবের আশা রাখব। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এরকম মর্যাদা এবং এরকম সম্মান আপনাকে আমাকে দান করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে জান্নাতের দরজা সম্পর্কে আরেকটি বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইতনাইন ওয়া ইয়াউমাল খামিস। জান্নাতের দরজা খুলে দেওয়া হয় বৃহস্পতিবার এবং সোমবারের দিন। সোমবার এবং বৃহস্পতিবারের দিনে জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহ, প্রত্যেক ওই বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যেই বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। মানে শিরিককারী বান্দা নয়, এমন প্রত্যেক ব্যক্তিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তবে এক শ্রেণীর মানুষ, আরো এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ দিয়েছেন। কে? ওই 2 ভাই, যেই 2 ভাইয়ের এক ভাই আরেক ভাইয়ের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে, একজন আরেকজনের সাথে কথা বলে না, একজন আরেকজনের সাথে হিংসামো, একজন আরেকজনের সাথে দূরত্ব। এই 2 ভাই ছাড়া আর মুশরিক ব্যক্তি ছাড়া বাকি সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন। কবে কবে? বৃহস্পতিবার আর সোমবারের দিন। মাফ করেন না কাদেরকে? মুশরিককে। মাফ করেন না কাদেরকে? যেই 2 ভাইয়ের দ্বন্দ্ব আছে। প্রিয় উপস্থিতি, ফায়ুকালু আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আনজিরু হাযাইনি, এই 2 জনকে প্রত্যক্ষ করো, নিবিড় পর্যবেক্ষণে রাখো, হাত্তা ইয়াসতালিহা, যতক্ষণ পর্যন্ত না তারা মীমাংসা করে নেয়। এই 2 ভাই আপোষের মধ্যে যতক্ষণ পর্যন্ত মীমাংসা করে নেয় ততক্ষণ পর্যন্ত এদের গুনাহ মাফ করা হবে না। এদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখো, যখনই তারা মীমাংসা করে নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই তাদেরকে ক্ষমা করা শুরু করবে। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন যে যতক্ষণ পর্যন্ত তারা মীমাংসা করে নিবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে পর্যবেক্ষণে রাখো।
সুতরাং এই হাদিসের মাধ্যমে আমরা এটাই শিক্ষা পাই, ভাই ভাই দ্বন্দ্ব থাকতে পারে, ভাই ভাই মন ও মালিন্য থাকতে পারে, ভাই ভাইয়ের দূরত্ব থাকতে পারে, কিন্তু আখিরাতের কথা চিন্তা করে, নিজের জীবনের ক্ষমার কথা চিন্তা করে নিজের এই ভাই ভাইয়ের দ্বন্দ্বকে মিটিয়ে ফেলা উচিত। ভাই এবং ভাইয়ের মধ্যে মিলে যাওয়া উচিত। যদি উদ্দেশ্য আমাদের পরকাল হয়, যদি গন্তব্য আমাদের পরকালে হয়, তাহলে দুনিয়ার কোনো কিছুই আপনাকে সেই ভাইয়ের সাথে মিলে যেতে বাধা প্রদান করতে পারে না। দুনিয়ার কোনো কিছুর কারণে আপনি আটকাবেন না, কারণ আপনার গন্তব্য হচ্ছে পরকাল। দুনিয়া তো হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়া তো হচ্ছে অল্প কয়েকদিনের। সুতরাং আখিরাতের কথা চিন্তা ভাবনা করে আল্লাহর ক্ষমাটাকে প্রাধান্য দিয়ে আপনার আমার মীমাংসিত হয়ে যাওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এবারে আসেন জান্নাতের 4টি দরজার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে একটি হাদিসের মধ্যে বলেছেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাতি ইয়া আব্দুল্লাহ হাদা খায়রুন ফামান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাত ওয়া মান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ ওয়া মান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান ওয়া মান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া খরচ করবে, জোড়া মানে ডবল খরচ করবে, জান্নাতের দরজাগুলো তাকে আহ্বান করবে, হে আল্লাহর বান্দা হাযা খায়রুন, এই দরজা দিয়ে প্রবেশ করো, এটা তোমার জন্য কল্যাণকর। যে ব্যক্তি সালাত আদায়কারী হবে এবং এই সালাতটা যদি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়, দুইয়া মিন বাবিস সালাত, সালাত নামক দরজা তাকে আহ্বান করবে। বাবুস সালাত, জান্নাতের একটা দরজার নাম কি? বাবুস সালাত। এই সালাত নামক দরজা তাকে আহ্বান করবে। ওয়া মান কানা মিন আহলিল জিহাদ, যার জিহাদটা আল্লাহর পছন্দ হবে, দুইয়া মিন বাবিল জিহাদ, জিহাদ নামক দরজা থেকে তাকে আহ্বান করা হবে। জান্নাতের আরেকটা দরজার নাম বাবুল জিহাদ। ওয়া মান কানা মিন আহলিস সিয়াম, যে ব্যক্তির রোজাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক পছন্দ হবে, এই রায়্যান নামক দরজা তাকে আহ্বান করতে থাকবে। ওয়া মান কানা মিন আহলিস সাদাকা, যে ব্যক্তি সাদকাকারী হবে, দানকারী হবে, এই ব্যক্তিকে বাবুস সাদাকা, জান্নাতের একটি দরজার নাম, সেই দরজা তাকে আহ্বান করবে। ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াব মিন দারুরা। পৃথিবীতে এমন কি কোনো ব্যক্তি আছে যেই ব্যক্তিকে জান্নাতের সমস্ত দরজাগুলো আহ্বান করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, এমন দরজা আছে, এমন সমস্ত দরজা আছে, এমন ব্যক্তি আছে যেই ব্যক্তিকে সমস্ত দরজাগুলো আহ্বান করবে। আরজু আন তাকুনা মিনহুম, নবীজি বললেন, আমি আশাবাদী যে সেই মানুষটা অন্য কেউ নয়, বরং সেই মানুষটা কিয়ামতের ময়দানে আবু বকর তুমি হবে। হযরত আবু বকরের ফজিলত, হযরত আবু বকরকে জান্নাতের সমস্ত দরজাগুলো আহ্বান করবে। আল্লাহ সেই আহ্বানের ভাগীদার আমাদেরকেও হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এবারে সংক্ষিপ্তভাবে আমি দরজাগুলোর কথা বলবো এবং কিছু আলোচনা করব। প্রথম দরজা হচ্ছে বাবুস সালাত। আমরা জানি যে মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, আর ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। কারণ সালাত এতটাই গুরুত্বপূর্ণ যে এই সালাতের মাধ্যমেই মানুষ মুমিন না কাফের এটা বোঝা যায়। সালাত এমন একটা জিনিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান গ্রহণ করার পরে সাহাবায়ে কেরামদেরকে সর্বপ্রথম যে জিনিসটা শিক্ষা দেওয়া হতো সেটা সালাত। সালাত শিক্ষা দেওয়া হতো। সালাত এমন একটা বিষয় যেটি মানুষের 10 বছর বয়স থেকে ফরজ হয়, মৃত্যু পর্যন্ত সালাত তার থেকে আর আলাদা হয় না। নাকি শুধুমাত্র বছরে 2 বারেই আপনার আমার উপর নামাজ ফরজ হয়? নাকি শুধুমাত্র জানাজার সালাতের মধ্যেই নামাজ আছে? দৈনিক 5 ওয়াক্ত সালাত আপনার আমার উপর ফরজ। জানাজার সালাত আর ঈদের সালাত এটি আপনার আমার জন্য যথেষ্ট নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত সম্পর্কে বলেছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত
ওয়ারকাউ মা'আর রাকিন, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো এই সালাতের গুরুত্ব বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা ধৈর্য ধারণ করে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, ওয়াকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, যা রিজিক দিয়েছি আল্লাহর রাস্তায় খরচ করে, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, ওয়ায়াদরাউনা বিসাইয়্যাতিল হাসানাহ বিল হাসানাতিস সাইয়্যা, এবং মন্দকে প্রতিহত করে ভালোর মাধ্যমে। কেউ আপনার সাথে খারাপ করছে, আপনি তাকে ভালো ব্যবহারের মাধ্যমে এটার মোকাবেলা করলেন, উলাইকা লাহুম উকবাদ দার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্যই রয়েছে শুভ পরিণতি, অর্থাৎ শেষ পরিণতি হবে তাদের জন্য খুবই উত্তম। জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত, ইয়াদখুলুনাহা, সেখানে তারা প্রবেশ করবে। ওয়ামান সালাহা মিন আবাইহিম, এবং তাদের বাপরাও যদি নেককার হয় তাদেরকেও সেই জান্নাতে প্রবেশ করা হবে। ওয়াজওয়াজহুম ওয়াজওয়াজিহিম, এবং তাদের পরিবারকেও সেই জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। ওয়াযুররিয়াতিহিম, এবং তাদের বাল বাচ্চাকেও সেই জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, জান্নাতের মধ্যে প্রত্যেক দরজা দিয়ে ফেরেশতাদের আনাগোনা থাকবে, কখন কোথায় কার কি প্রয়োজন এই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করবে। শুধু তাই নয়, প্রত্যেকবারেই তারা সালামুন আলাইকুম বলবে, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, এই কথা বলতে থাকবে। কেন? বিমা সাবারতুম, দুনিয়াতে কষ্ট, নির্যাতন, জুলুম এগুলো তোমরা সহ্য করছো, ফানিআমা উকবাদ দার, কতই না সুন্দর পরিণতি হচ্ছে এই ঘরে যারা অবস্থান করবে বা এই জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে। তো এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের কথা বললেন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়া'জাবু বিস সালাতি ফিল জামি, যারা জামাতের মধ্যে সালাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই সালাত দেখে, নামাজ দেখে তিনি খুশি হয়ে যান। সালাত এতই গুরুত্বপূর্ণ, বিচার ব্যবস্থার মধ্যে সর্বপ্রথম এই সালাতের হিসাব হবে। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালিহি, নামাজ ঠিক হলে সমস্ত কিছু ঠিক, আর নামাজ যদি বেঠিক হয় তাহলে সব কিছু আপনার বেঠিক হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এই কথাগুলোর মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাতে চাই সালাত আপনার আমার জীবনে কি পরিমাণ গুরুত্বপূর্ণ। সুতরাং মাঝে মাঝে মসজিদের মধ্যে এসে হাজিরা দেওয়া, মাঝে মাঝে মসজিদের মধ্যে এসে উপস্থিত হওয়া এবং দেখানো যে আমিও নামাজ পড়ি, এটা আপনার আমার জন্য যথেষ্ট না। নিয়মিত মসজিদের মধ্যে এসে আল্লাহর দরবারে আপনি হাজিরা দেন। প্রিয় উপস্থিতি, মাইমুন ইবনে মেহরান তিনি মসজিদের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে জামাত হয়ে গেছে। জামাত যখন হয়ে গেছে তিনি বলে ফেললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তিনি বলতে লাগলেন যে জামাতের সাথে সালাত আদায় করা এটি হচ্ছে আমার জন্য ইরাকের যে রাষ্ট্র ব্যবস্থা আছে, এই ইরাকের রাষ্ট্র ব্যবস্থার প্রধান ক্ষমতাধর ব্যক্তি হওয়ার থেকেও আমার কাছে জামাতে সালাত আদায় করা এটি আমার জন্য উত্তম। অনেক সময় আফসোস যে আমরা জামাতের সাথে সালাত আদায় করতে পারি না। অনেকেই আমরা সালাত আদায় করি কিন্তু জামাতে আদায় করি না। কিন্তু জামাতের মধ্যে কি মজা, এটি একমাত্র জামাতে যারা সালাত আদায় করে তারাই অনুধাবন করতে পারে। এজন্য রোদ বলেন, গরম বলেন, বৃষ্টি বলেন, ঠান্ডা বলেন, সব কিছুকে উপেক্ষা করে কেবলমাত্র জামাত যাদের কাছে প্রিয় এই ব্যক্তিগুলোই জামাতের মধ্যে হাজির হতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়াকিল ইবনে জাররাহ তিনি বলছেন যে আমি আমাশকে দেখেছি, আমাশ রাহিমাহুল্লাহ, তেনাকে আমি দেখেছি 70 বছর পর্যন্ত কখনো তেনার তাকবীরে উলা ফৌত পায়নি। তাকবীরে উলা অর্থাৎ ইমাম সাহেব যখন প্রথম আল্লাহু আকবার বলছে, এই আল্লাহু আকবারের সাথে তিনি সালাতের মধ্যে অংশগ্রহণ করেছেন। সাঈদ ইবনে মুসাইয়্যিবের ব্যাপারে তেনার যে কৃতদাস ছিল, সেই কৃতদাস বলে যে 40 বছর পর্যন্ত আমি তেনাকে দেখি নাই যে মসজিদের মধ্যে আজান হচ্ছে আর তিনি মসজিদের বাহিরে আছেন। তাহলে তারা সালাতকে এবং জামাতকে কি পরিমাণ গুরুত্ব দিতেন এটি আমরা অনুমান করতে পারি। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর যেই দরজার নাম সেটি হচ্ছে বাবুল জিহাদ। এই জিহাদ নামক এই দরজা দিয়ে মুজাহিদরা প্রবেশ করবে, মুহাজিররা প্রবেশ করবে। যখন তারা জান্নাতের দরজায় যাবে
জান্নাতের রক্ষীরা বলবে যে তোমাদের কি হিসাব নিকাশ হয়ে গেছে? মুহাজির সাহাবীদেরকে বলবে তোমাদের কি হিসাব নিকাশ হয়ে গেছে? তখন বলবে যে আমাদের আবার কিসের হিসাব, আমরা তো সারা জীবন আমাদের কাঁধের মধ্যে অস্ত্র নিয়েছিলাম ইআলায়ে কালিমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর দ্বীনের পতাকাকে উড্ডীন করার জন্য আমরা জিহাদ করতে করতে আমরা মৃত্যুবরণ করেছি, সুতরাং আমাদের আবার কিসের হিসাব। এই কথা বলে তাদেরকে বাবুল জিহাদ দিয়ে, এই জিহাদ নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। তাহলে আরেকটি দরজার নাম বাবুল জিহাদ। তৃতীয় নম্বর দরজার নাম বাবুর রাইয়ান। সিয়াম যারা থাকে, এই সিয়াম আদায়কারী বা পালনকারী ব্যক্তিরা এটি দিয়ে প্রবেশ করবে। চতুর্থ নম্বর দরজার নাম হচ্ছে বাবুল সাদাকা, সাদাকার দরজা। সাদাকার দরজা এটি জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয় আর জান্নাতের দরজাকে খুলে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটা বিষয় আমি কসম করে বলছি, তিনটা বিষয় আমি কসম করে বলছি, এটিকে হেফাজত করো। এক, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন, সদকা করলে কারো সম্পদ কমে না। কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, দানকারী ব্যক্তির সম্পদ কমে না। এটি কে কসম করে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তা আপনি আমি মনে করি যে সদকা করলে সম্পদ কমে যায়, রাসূল বলছেন কমে না। দ্বিতীয় নাম্বার, ওয়ালা যুলিমা আবদুন মাজলামাতান ফাসাবারা আলাইহা ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা, যদি কোনো ব্যক্তির উপরে কেউ জুলুম করে আর সেই ব্যক্তিটা যদি ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণ করার কারণে সেই ব্যক্তির সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। কে বলছেন? রাসূল বলছেন। কিভাবে বলছেন? কসম করে বলছেন। 3 নম্বর বলছেন, ওয়ালা ফাতাহা আব্দুন বাবা মাসআলাতিন লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, কোন ব্যক্তির অভ্যাস যদি মানুষের কাছে চাওয়া হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো তাকে বেশি করে দরিদ্রতা দান করেন। এই তিনটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন। তাহলে একটা দরজা হবে বাবুস সাদাকা, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে, বাবুস সাদাকা নামক এই সাদাকা নামক দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 5 নম্বর দরজার নাম হচ্ছে বাবুল আইমান। বাবুল আইমান, কিয়ামতের ময়দানে যখন বিচার ব্যবস্থা শুরু হতে দেরি হবে, সমস্ত মানুষগুলো হযরতে আদমের কাছে যাবে, হযরতে আদম থেকে নূহের কাছে যাবে, নূহ থেকে হযরতে ইব্রাহিমের কাছে যাবে, মুসার কাছে যাবে, এরপরে মুসা থেকে ঈসা, ঈসার পরে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত হাসরবাসী আসবে, বলবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, সুপারিশ করেন, দোয়া করেন যেন বিচার কার্য শুরু হয়ে যায়, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিভীষিকাময় দিন থেকে বা বিভীষিকাময় সময় থেকে আমাদেরকে মুক্তি দান করেন। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর প্রশংসা করবেন এবং আল্লাহর কাছে তিনি দোয়া করবেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ আপনি মাথা তুলুন। সাল তুতা, প্রার্থনা করুন, আপনার প্রার্থনা কবুল করা হবে। ইসফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। রাসূল বলেন, ফারফাউ রাসি, অতঃপর আমি মাথা তুলবো। ফাকুলু ইয়া রাব উম্মতি উম্মতি, আমি বলবো হে আমার প্রতিপালক, আমার উম্মত আমার উম্মত। ফায়ুকালু ইয়া মুহাম্মদ, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ আদখিলিল জান্নাতা মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহি মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ তোমার উম্মতের মধ্য থেকে যেই সমস্ত মানুষের হিসাব নেই, এই মানুষগুলোকে বাবুল আইমান দিয়ে প্রবেশ করাও জান্নাতে। তাহলে 5 নম্বর দরজার নাম হচ্ছে বাবুল আইমান। 6 নম্বর দরজা বাবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নামে জান্নাতের একটা দরজা আছে। এই দরজা দিয়ে এই আমলকারী ব্যক্তিরা তারা প্রবেশ করবে। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অনেক ফজিলত আছে, তবে এতটুকুই মনে রাখুন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন ব্যক্তি যদি পাঠ করে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার পাপ থাকে, সেই পাপও আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের কারণে
তার পাপগুলোকে ক্ষমা করে দেবেন। আর এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নামে জান্নাতের একটি দরজা আছে। প্রিয় উপস্থিতি, 7ম নম্বর যেই দরজা সেটি হচ্ছে বাবুল ওয়ালিদ। বাবুল ওয়ালিদ পিতামাতার দরজা। পিতামাতার দরজা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কথা বলছেন, সেখানেই পিতার কথাও তিনি বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলে আমার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য, আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতামাতা হচ্ছে জান্নাতের মধ্যম একটি দরজা। ফাইন শিইতা ফাআজি যালিকাল বাব, যদি তুমি চাও তাহলে সেই দরজাকে ধ্বংস করে দিতে পারো। আও ইহফাজহু, অথবা যদি তুমি চাও তাহলে সেই দরজাকে তুমি সংরক্ষণ করতে পারো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি উত্তম ব্যবহার করব কার সাথে? নবীজি বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, কার সাথে? তিনি বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, কার সাথে? তিনি বললেন, তোমার মা। এরপর আবার জিজ্ঞেস করলেন, উত্তম ব্যবহার করব কার সাথে? নবীজি এবার বললেন, তোমার বাবা। প্রথম 3 বার বললেন মা, এরপরে বাবা। যেখানেই মায়ের কথা আছে সেখানে বাবার কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় উপস্থিতি, কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থা কি? পিতামাতাকে যথাযথভাবে সন্তানরা সম্মান এবং মর্যাদা দিচ্ছে কি? জান্নাতের যে একটি দরজার নাম পিতামাতার দরজা, বাবুল ওয়ালিদ, সেই দরজাকে কি আমরা ভেঙে ফেলছি, নাকি আমরা সেই দরজাকে সংরক্ষণ করতেছি? সম্প্রতি বাংলাদেশের মধ্যে একটি ঘটনা আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ ভাইরাল হয়েছে, যারা আমরা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, আমরা প্রত্যেকেই আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। সেটি হচ্ছে যে একজন মা অসুস্থ অবস্থায় মোড়ে পড়ে আছে, সেই 3-4 দিন অথবা সপ্তাহখানেক আগে মারা গেছে। যেই মায়ের শরীরের মধ্যে পোকা ধরেছে, সেই মাকে দেখভাল করার মতো কোনো মানুষ নেই, মরে পড়ে আছে, তার সন্তানরা তার খোঁজ খবর নেই। আপনারা আশ্চর্য হয়ে যাবেন তার সন্তানদের যে বৈশিষ্ট্য এবং শিক্ষাগত যোগ্যতা। প্রথম ছেলে ডক্টর আনিসুর রহমান, একজন প্রভাবশালী আমলা, মংলা বন্দরে কর্মরত একজন সরকারি কর্মচারী, যুগ্ম সচিব, বুয়েট থেকে গ্রাজুয়েট কমপ্লিট করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, দক্ষিণ কোরিয়া থেকে পিএইচডি লাভ করেছে। এরকম একজন ডিগ্রিধারী ওই মায়ের সন্তান, নাম হচ্ছে আনিসুর রহমান। দ্বিতীয় যেই ছেলে ডক্টর আশিক, বুয়েট কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক, যিনি কানাডা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তৃতীয় ছেলে উচ্চশিক্ষিত, কানাডা প্রবাসী। চতুর্থ তার একমাত্র মেয়ে, নাম হলো ফাতেমা নাসরিন সুলতানা, মিরপুর ইম্পেরিয়াল স্কুলের একজন শিক্ষিকা তিনি। 4 জন সন্তান। বলেন তো তাদের কি ডিগ্রির কোনো অভাব আছে? সামাজিক মর্যাদা, সম্মান, এগুলোর কোনো কিছুর অভাব আছে? অথচ এই 4 জন সন্তানের একজন অবলা দুঃখিনী একজন মা মরে পড়ে আছে, সেই লাশটাকে সরানোর মতো মানুষ সঠিক সময় নেই। যেই ঘরে অবস্থান করেছিল কর্তব্যরত চিকিৎসক, সর্বপ্রথম যেই নার্স সেখানে ঢুকেছে, সেই নার্স বলেছে যে কয়েক বছর থেকে মনে হয় যে ওই ঘরে কোনো ব্যক্তি প্রবেশ করেনি। পরিষ্কার পরিচ্ছন্নতার এতটাই অভাব ছিল এই মা। আচ্ছা বলেন তো, এই মায়ের কি কোনো অবদান নেই এদেরকে মানুষ করার পিছনে? এদেরকে মানুষ কেন বলছি, দুঃখিত, এরা তো মানুষ হয়নি। এদের এই দুনিয়াবি সার্টিফিকেট থাকতে পারে, ডিগ্রি থাকতে পারে, কিন্তু সেই মা, সেই বাবা তাদেরকে মানুষ করতে পারেনি, প্রকৃত করতে। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, আজকে দুনিয়ার যত সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেট এবং ডিগ্রির মাধ্যমে আপনার ভবিষ্যৎ, আপনার শেষ বয়সের যত্ন,
শেষ বয়সের খাতির, শেষ বয়সের আপনার দোয়া, আপনার মৃত্যুর পরের দোয়া, এই সমস্ত ডিগ্রি দিয়ে আপনার জন্য নিশ্চিত হবে না। তাই আপনাদেরকে সাবধান করছি, কমপক্ষে এমন সন্তান তৈরি করুন যেই সন্তান কমপক্ষে সালাত আদায় করবে, যেই সন্তান আপনার মৃত্যুর পরে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেই সন্তান বলবে, যেই সন্তান আপনার জানাজার সালাত পড়াতে পারবে, কেঁদে কেঁদে আপনার জন্য বলবে আল্লাহুম্মা গফির আল্লাহুম্মা গফির, যেই দোয়া করতে পারে, এই সন্তান আপনি জন্ম দেওয়ার চেষ্টা করুন। শুধু সন্তান জন্ম দিলেই পিতা হওয়া যায় না, শুধু সন্তান জন্ম দিলেই মাতা হওয়া যায় না। প্রিয় উপস্থিতি, আজকে যেই সমাজে আমরা বসবাস করতেছি, এই সমাজের পরিবেশ পরিস্থিতি আজকে এরকম। আল্লাহ ক্ষমা করুন, না জানি আমাদেরও ভাগ্যে এরকম সমাজ ব্যবস্থা, এরকম সন্তান যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন না দেন, সেই দোয়া আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করছি। হে আল্লাহ, আপনি আমাদের সন্তানদেরকে আপনি ইসলামের জন্য কবুল করুন, আমাদেরকে এমন সন্তান দান করুন যারা মৃত্যুর পরে আমাদের জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাআতুল্লাহি ফি তাআতিল ওয়ালিদ, আল্লাহর আনুগত্য তুমি করতে চাও, পিতামাতার আনুগত্য ছাড়া হবে না। পিতামাতার যদি তুমি আনুগত্য করতে পারো তাহলে আল্লাহর আনুগত্য করতে পারবে। পিতামাতার আনুগত্য করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবে। ওয়া মাসিয়াতুল্লাহি ফি মাসিয়াতিল ওয়ালিদ, পিতামাতার অবাধ্য যদি তুমি হও তাহলে তুমি আল্লাহর অবাধ্য। যতই তুমি পাঁচ ওয়াক্ত সালাত করো, যতই মসজিদ মাদ্রাসায় দান করো, যতই তুমি সামাজিক উন্নয়নমূলক কাজ করো, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য। পিতামাতার গুরুত্ব কি পরিমাণ দিলেন দেখুন। আমরা নাম সকলেই জানি, রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলকে পদে পদে অপমান করেছে। একদিন তার সন্তান জানতে পারলেন যে তার পিতা উবাই আল্লাহ রাসূলকে অপমান করেছে। ঘটনা খুবই লম্বা। হযরত আব্দুল্লাহ এসে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমার পিতার মাথাটা আপনার পায়ের নিচে এসে ফেলবো, তরবারি দিয়ে তার মাথাটাকে আলাদা করব ঘাট থেকে, এরপরে আপনার পায়ের নিচে ফেলবো। আপনি যদি চান শুধু আপনি আমাকে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়ালাকিন বিল আবাকা ওয়া আহসিন সুহবাতাহু, হে আব্দুল্লাহ, না, আমি এটা চাই না। তুমি তোমার বাবার সাথে সদ্ব্যবহার করো এবং তার সাথে সৎ আচরণ করো। খেয়াল করুন, একজন মুনাফিক, যেই মুনাফিকের কারণে উহুদের যুদ্ধ থেকে প্রায় 300 মুসলমান, 300 মানুষকে উহুদের যুদ্ধ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে, এই উবাই, এই মুনাফিক সর্দারের কারণে, ইবনে উবাইয়ের কারণে। এই উবাই উহুদের যুদ্ধ থেকে 300 জন মানুষকে প্রত্যাবর্তন করে নিয়ে এসেছে ফুসলাইয়া ফাসলাইয়া। অথচ সেই উবাইয়ের ব্যাপারে যখন তার সন্তান তাকে হত্যা করার ব্যাপারে বলছে, রাসূল বলছেন, না, তুমি তোমার পিতার সাথে সৎ আচরণ করো। তাহলে পিতা এবং মাতা যতই খারাপ হোক না কেন তাদের সাথে সৎ আচরণ করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। প্রিয় যুবক ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা অনেকেই পিতা এবং মাতার সাথে রাগান্বিত হই। আমরা পিতা এবং মাতার মতামতকে গুরুত্ব দেই না। আমরা মনে করি তাদের বয়স হয়ে গেছে, তারা এখন খুব কম বোঝে। এখন তো আমাদের ডিজিটাল যুগ, আমরা যেরকম বুঝি পিতা মাতা বোঝে না। হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু এমন কোন আচরণ করা যাবে না যার কারণে পিতা মাতা কষ্ট পায়। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 8 নম্বর যে দরজা, সেটি হচ্ছে বাবুত তাওবা, তওবা নামক দরজা। এই তওবা নামক দরজা খোলা আছে। এই দরজা বন্ধ হবে সেদিন যেদিন পূর্ব দিক থেকে সূর্য ওঠার বিপরীতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। সেই দিন এই বাবুত তাওবা, তওবা নামক দরজা সেদিন বন্ধ হয়ে যাবে। সুতরাং যারা বেশি বেশি তওবা করবে, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে বাবুত তাওবা, তওবা নামক দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য
খাঁটি তওবা করো, মন থেকে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই খাঁটি তওবা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনে অনেক ভুল ভ্রান্তি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভুল ভ্রান্তি থেকে তওবা করে আমাদেরকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে জান্নাতের 8টি দরজা আছে, এই 8টি দরজার 8 রকমের আমল আছে। আমাদেরকে প্রত্যেকটা আমলের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।